বন্ধুরা নমস্কার সবাইকে। আজকে 31শে ডিসেম্বর, ইয়ার এন্ডিং 2023-এর। আমরা আজকে আবার ঘুরতে চলে এসেছি বন্ধুদের নিয়ে টাকি। আমরা 9 জন বন্ধুরা এসেছি কল্যাণী থেকে আমরা সকাল 7টার সময় ট্রেন ধরে সোজা ব্যারাকপুর গেছি। ব্যারাকপুর থেকে অটো করে বারাসাত এসেছি। বারাসাতে আমরা টিফিন করে নিয়েছি, করে নিয়ে 9টার সময় হাসনাবাদ লোকাল ধরে টাকি রোডে নেমেছি, টাকি স্টেশন। তারপর টোটো করে আমরা এই বিধান সৈকত গেস্ট হাউসে আছি। এটি একদম ইছামতি নদীর পাশেই। আপনাদের ভিউ দেখালাম হোটেলের, খুব সুন্দর, খুব ভালো হোটেল। 1000 টাকা ঘর ভাড়া, আপনারা 2 জন 3 জন থাকতে পারেন, পার নাইট 1000 টাকা। এবং রাতের বেলা এই বারান্দাটা খুব সুন্দর, রাতের বেলা এখানে রং বেরঙের আলো জ্বলবে, আমি দেখাবো। এবার আমরা এখন একটু আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া করছে, ওদের হয়ে গেলে আমরা টোটো করে সাইট সিন করতে বলবো। চলুন, দেখা হচ্ছে। এই যে পেছনে পাটটা দেখছেন, ওটি বাংলাদেশ, এটি ইছামতি নদী, আর ওইটি বাংলাদেশ। এখানে অনেক নৌকা চলছে, প্রত্যেকটাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, আর ওদিকের নৌকাগুলোতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো। দেখাও। তো এদিকের নৌকা ওদিকে যেতে পারে না, ওদিকের নৌকা এদিকে আসতে পারে না। মাঝখানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে, ওটা দেখানো যাবে না, কেউ দাগ টেনে দেয়নি, ওটা একটা মাপঝোক আছে। তো এটি হচ্ছে ইছামতি নদীর পার, এবং এই হচ্ছে হোটেল। তো আমরা এরপর সাইট সিনে বেরোবো, দেখা হচ্ছে। আমরা এখন টাকির ঘোষবাবুর ঘোষ জমিদার বাড়ির ঠাকুর দালান দেখছি। এই যে এটি অনেক বছরের পুরনো, এটি প্রায় 354 বছরের পুরনো। আচ্ছা, ওখানে আপনাদের দেখাবো, ওখানে একটা ইনফো আছে, সেটা দেখাচ্ছি। আগে একটু ফটো তুলে নিই, দেখুন। তো জমিদার বাড়ি দেখা হলো। এই যে ইনফোটি আছে, এটি আমি ভিডিও করে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে পড়ে নেবেন। আমরা পরের গন্তব্যে এগোচ্ছি।
এটি হচ্ছে টাকির রাজবাড়ি। এ বহুকাল আগে এখানে রাজা ছিলেন, এখন ট্রাস্টির নামে এটি করে দেওয়া হয়েছে। এটি ঠাকুর দালান রাজবাড়ির, এখনও দুর্গা মূর্তি আছে, আপনারা দেখতে পেলেন। এটি এখন পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। তো আমরা পরের গন্তব্যে এগোই। এখানে জায়গাগুলো এতই কাছে কাছে, আমরা টোটোতে উঠছি আর নামছি। মোটামুটি 15খানা স্পট আছে, আমরা কভার করার চেষ্টা করছি। চলুন দেখা হচ্ছে। এটি এক্স মেজর জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনি কার্গিল যুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন। তো বাড়ির তো ভেতরে ঢোকা যায় না, বাইরে অনেকগুলি জায়গা আছে যেগুলোতে ফটো তোলা যায়। তো আমরা এটা দেখলাম। আমরা এরপরে গোলপাতা জঙ্গলের দিকে এগোচ্ছি, দেখতে থাকুন। এই বাড়িটি হচ্ছে বিসর্জন মুভি শুটিং স্পট। এক মিনিট শোন, এটা কার বাড়ি ছিল বিসর্জন মুভিতে? আরে না, ক্যারেক্টার নাম কি ছিল? পদ্মা। আচ্ছা, পদ্মার বাড়ি ছিল। ওই আপনারা বিসর্জন মুভি দেখলে বাড়িটি দেখতে পাবেন। তো এটি এখন দর্শনীয় স্থান, যেহেতু বাঙালি কোনো শুটিং স্পটকে দর্শনীয় স্থান বানিয়ে দেয়। তো পরের গন্তব্যে এগোচ্ছি।
সঙ্গে থাকুন। এই আমরা চলে এসেছি গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন যেটাকে বলে, আপনারা দেখতে পেলেন সুন্দরবনের মতোই। ওইটি বাংলাদেশ, খুব কাছেই এখানে। আর এখানে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এইখানে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আর কেউ যদি জলে নামে তাহলে তার সাথে বিএসএফ যে কি করবে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না, তাই এসব ভাবার দরকার নেই। তো আমাদের একজন বলছে নেমে দেখবে। তুই নাম, আমরা দেখি। তুই নাম, আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আমাকে ব্লগটা কন্টিনিউ করতে হবে, তাই আমি নামছি না। তো এই দিকটা হচ্ছে রিভার সাইড, পরে আমরা টাওয়ার সাইডের দিকে যাব, দেখতে থাকুন। কাকু একবার বলো কথাটা। সুরসুরি আইসক্রিম 10 টাকা দিয়ে স্পেশাল লেবু জল খান, সুরসুরি আইসক্রিম খান। আমার কাছে বাইনোকুলার আছে, কেউ যদি বাংলাদেশ বর্ডারটা ক্লোজ ভাবে দেখতে চান 10 টাকা মূল্য ইউজ করতে পারেন। এখান থেকে দাঁড়িয়ে পরে বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। থ্যাংক ইউ।
আজকে বিকেলবেলার মধ্যে সব সাইট সিন করে এলাম, যতগুলো আপনারা দেখলেন। এত তাড়াতাড়ি গেছি টোটো করে যে টোটোর রাস্তা দেখানো সম্ভব হয়নি। এমনি এখানকার শহরের মধ্যে দিয়ে, শহর বলা ভুল হবে, মানে এই পাড়ার রাস্তার মধ্যে দিয়ে সব সাইট সিন এবং সব কাছাকাছি আমরা টোটোতে উঠতাম আবার নেমে পড়তাম। তো তারপরে এখানে আমরা সন্ধেবেলা প্রচণ্ড, আমি বলেছিলাম যে এই সন্ধেবেলায় এখানে সব আলোগুলো জ্বালানো হবে, তো ডিস্কো লাইটের মতো লাগবে, সেরকমই হচ্ছে এই হোটেলটায়। তো আমরা এবার রাতের খাবার দেখব এবং আর এখানে কিছু করার নেই। আজকে 31শে ডিসেম্বর রাত 12টার সময় 1 জানুয়ারি 2024 হয়ে যাবে। হয়তো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেটা অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এখানে কিছু হচ্ছে না আপাতত। তাই ব্যাড লাক যে এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 12টার সময় আমি দেখাতে পারবো না। কিন্তু আমরা বন্ধুরা মিলে এসেছি, তো রাত 12টার সময় অবশ্যই নিউ ইয়ার পালন করব। তো তখন যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। আগের বছরও আমি টাকিতে এসেছিলাম, আগের বছর মানে সেই একই দিনে, আজকে যে এসেছি 31শে ডিসেম্বর, আগের বছরে এসেছিলাম। তো তখন আমি এক বিশেষ কারণে আমি ব্লগটা বানাতে পারিনি, একটা সমস্যা ছিল। এই ট্যুরে এসে আমি ভেবেছিলাম ব্লগটা খুব সুন্দর করে বানাবো এবং বানাচ্ছিও, কিন্তু আগের বছর আমি বাজি উৎসবটা পেয়েছিলাম, কিন্তু এবছর বাজি উৎসবটা হচ্ছে না, এটা খুবই দুঃখের বিষয়। যদিও তো এবছর কোনো রকম অনুষ্ঠানও দেখতে পাচ্ছি না, আগের বছর যেরকম দেখতে পেয়েছিলাম। কালকে সকালে আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে নৌকা বিহারে যাব। নৌকা বিহারে গিয়ে আমরা আপনাদের যতটা সম্ভব দেখাতে পারি দেখাতে পারবো। থ্যাংক ইউ, দেখতে থাকুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2024। আজকে 1 তারিখ, 1 জানুয়ারি। আমরা আজকে টাকি থেকে বেরিয়ে যাব। এই রাজবাড়ির ঘাটে এসেছি নৌকা বিহার করতে। তো প্রথম নৌকাটা আমাদের পছন্দ হয়নি, পরের নৌকাটার জন্য ওয়েট করছি। নৌকায় উঠে আবার দেখা হবে। এই আমরা নৌকা বিহারে রেডি। তো আমরা নৌকা বিহার করছি, যা যা দেখানো যায় আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এটি হচ্ছে 3 নদীর মোহনা। এখানে ইছামতি, বিদ্যাধরী এবং কালিন্দী 3টে নদী এসে মিলিত হয়েছে। ওই দিকেরটা কি? বিদ্যাধরী। ওই দিকেরটা বিদ্যাধরী আর ওই দিকেরটা কালিন্দী। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইছামতি। যে বোটটি দেখতে পাচ্ছেন ওটি বাংলাদেশের বোট। আর ওটি অবশ্যই বাংলাদেশ। এই যে উল্টো দিকে ভারত আর এইদিকে বাংলাদেশ। এই পেছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফটো তোলার লাইন লেগেছে। মানে নৌকা বিহারে সাইড সিন বড় কথা নয়, এই যে ফটো তোলা হচ্ছে এটাই বড় কথা, ঠিক আছে? এই যে লাইন দিয়ে আছেন পরপর, সবাই ফটো তুলছে, আপনারা দেখুন। এই ভাইরা আমাদের ঘুরিয়েছে আজকে, থ্যাংক ইউ।
আমরা আরেকটু পরে নেমে যাব, দিয়ে আমরা সোজা হাসনাবাদ যাব, হাসনাবাদ থেকে ট্রেন ধরে বাড়ি।